ওম নমঃ শিবায়। ওয়েলকাম করছি মন্টিস মোমেন্টসের শিবরাত্রি স্পেশাল ব্লগে। আপনারা যারা আমার সুন্দর মুহূর্তগুলো দেখতে পছন্দ করেন এবং জানতে চান, তাদের জন্যই আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি এবং আশা করছি আজকের যে এই ভিডিওটা এটাও আপনাদের ভালো লাগবে। যদিও বেশ অনেক দিন দেরি হয়ে গেল, কারণ ঈদের ছুটিতে আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই শেয়ার করা হয়নি। তো ভাবলাম শিবরাত্রি দিয়েই শেয়ার করা শুরু করি এবং ঈদেও বেশ অনেক কিছু শেয়ার করব। দয়া করে আপনারা ভিডিও কোয়ালিটিটা একটু ইগনোর করবেন। এই যে এই রাস্তাটা হলো মামার বাড়িতে ঢোকার রাস্তাটা, এবং বাড়িতে ঢোকার সময়ই প্রথমেই মন্দিরটা পড়ে এবং খুব সুন্দর করে সাজানোর কারণে পুরো বাড়ি ঝলমল করছিল এবং দেখতে বেশ ভালো লাগছিল। মন্দিরটা আসলে মামাদের পারিবারিক মন্দির, কিন্তু এখন আসলে গ্রামের সবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পূজাটা খুবই আনন্দমুখর হয়ে ওঠে। আসলে আমার মায়ের বাবা মানে আমার দাদু ভেবেছিল তার বাবা মায়ের সমাধির উপরে সে এই শিব ঠাকুর প্রতিষ্ঠা করবে, এবং পরবর্তীতে এই শ্মশানেই তাদের সমাধির উপরেই দাদু হচ্ছে এই শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিল। এবং এই যে এদিকে শীতলা মাও আছে এবং এখানে শীতলা মায়েরও পূজা করা হয়, এবং শিবরাত্রি বেশ জাঁকজমকভাবে খুব সুন্দরভাবে এখানে পালন করা হয় প্রতি বছর। আমরা ছোটোবেলা থেকেই প্রতি বছর অপেক্ষায় থাকতাম কখন শিবরাত্রি হবে এবং আমরা সবাই একত্রিত হব। তাছাড়াও এখন প্রতি সোমবারেই বাড়ির সকলে মিলে এখানে পূজা এবং কীর্তনের আয়োজন করে। আর এই যে এটা হলো আমার দাদুর সমাধি এবং পাশেরটা হলো আমার দিদার সমাধি। দুর্ভাগ্যজনক হলো আমি দিদা দাদু কাউকেই পাইনি। যাই হোক, তো আমি ভাবলাম যে এত সুন্দর করে শিব ঠাকুরকে মন্দিরকে সাজানো হয়েছে, আমরাও তো রেডি হলে অনেক ছবি ভিডিও করি, তো ভাবলাম যে শিব ঠাকুরেরও একটু ভিডিওগ্রাফি করি। তো এই করেই আমি চলে গেলাম নিজে রেডি হতে, এবং রেডি হয়ে এসে দেখি যে পূজা শুরু হয়ে গেছে এবং স্নান করাচ্ছে। তো আমি সেদিন উপোস ছিলাম না, আমি পরের দিন উপোস করেছিলাম। তো আগে করতাম, আগে হচ্ছে দেখা যেত ওই দিনই বাড়ি থেকে জার্নি করে উপাস থেকে মামার বাড়িতে যাওয়া হতো এবং সারা রাত 4 প্রহরের পূজা হয়, প্রতি প্রহরে স্নান করানো হতো, খুব আগ্রহ লাগতো। আর এখন ফাঁকিবাজ হয়ে গেছি বলতে গেলে, এখন আর আগের দিন পুরো উপাস করা হয় না, দুপুর পর্যন্ত পরের দিন উপোস করে তখনই স্নান করায়। মানে আরতি হচ্ছিল, অঞ্জলি হচ্ছিল, আসলে মন্দিরে এত মানুষ হয়েছিল যে পা দেওয়ার মতোই কোনো জায়গা ছিল না। তো ওই যে মামা শৃঙ্ঘা বাজাচ্ছে, মামা খুব সুন্দর করে এটা বাজাতে পারে। এই যে ভিডিও কলে আমার ছোটো মাসিকে দেখা যাচ্ছে, মাসি হচ্ছে আসতে পারেনি, তো মাসি ভিডিও কলে পুরো পূজা দেখছিল। তা আমরা সবাই আসলে মাসিকে খুব মিস করছিলাম। এখানে ওরা সব বোনেরা এসেছে এবং প্রথম প্রহরের পুজো শেষ করে সবাই এসে এখানে গল্পে মেতে গেছে। তো আমি ভাবলাম যে সবার এই আনন্দমুখর সময়গুলো একটু স্মৃতি হিসেবে রেখে দিই। এই যে এই দিকটাতে এই যে মামার ঘর, এবং এখানেও আরেকটা আসর বসেছে। এখানে 2 মামি, বোন, বৌদি ওরা বসে বসে আড্ডা দিচ্ছিল। এই পাশের এই ঘরটা ছিল বড় মামার ঘর। এখন আর বড় মামারা দেশে থাকে না, তাই এই ঘরটা এমনিই পড়ে থাকে। আর এখন এটাতে খাবারের আয়োজন করা হয়েছে। অন্য বছর ভুনা খিচুড়ির আয়োজন করা হয় এবং আমি উপোস থাকি বলে কখনোই খেতে পারিনি। শুধু বিয়ের প্রথম বছর খেতে পেরেছিলাম, আর গত বছর আসাই হয়নি, আর এবারে এই আয়োজন হয়নি। আর এই বুড়িটার পায়েস খাওয়া দেখে খুব ভালো লাগছিল, সে পায়েস মনে হচ্ছে খুব পছন্দ করে। যাই হোক, আর এই দিকে দাদা একা একা বসে খাচ্ছে আর আমাকে বলে ভিডিও করিস না। যাই হোক, তারপরে আবার গেলাম মন্দিরে। এই যে দ্বিতীয় প্রহরের পূজা শুরু হয়ে গেছে। আসলে প্রহর যত বাড়তে থাকে রাতও তো বাড়তে থাকে, তো মানুষ কমতে থাকে। লাস্ট পর্যন্ত দেখবেন যে কয়টা মানুষ থাকে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় প্রহরে, প্রথম প্রহরে যে একটা ভিড় ছিল, পা দেওয়ার মতো জায়গা নেই এরকম অবস্থা। আর এখন দেখুন যে এই কয়েকজন, মানে আমরা বলতে গেলে বাড়ির মানুষজনই আর কি, আর অতিথি যারা ছিল মানে এরাই ছিল আর কি। গ্রামের যারা ছিল তারা চলে গেছে, বা দূর থেকে যারা এসেছিল তারা চলে গেছিল। তারপর এই দ্বিতীয় প্রহরের পুজো শেষে আবারও শিব ঠাকুরকে স্নান করানো হয়েছিল, এবং তারপর তৃতীয় প্রহরের পুজো শুরু হওয়ার আগে আমাদের নাচানাচি শুরু হয়েছিল এবং অনেকক্ষণ আমরা বেশ আনন্দ করেছি। আপনারা দেখতে থাকুন।
এই তো নাচানাচির সব ভিডিও নেওয়া সম্ভব না, জাস্ট কিছু ক্লিপ নেওয়া হয়েছে। আর এসে দেখি যে মামা এখানে কাজ করছে। আর রাত তখন প্রায় 3টার উপরে বাজে। পরের দিনে অনেক মানুষের খাবারের আয়োজন, তাই তখন থেকেই রান্না শুরু হয়ে গিয়েছিল। তো নাচানাচির এক পর্যায়ে লাস্টের দিকে আমার কিছু বেয়াইও এসে অংশগ্রহণ করেছিল, এবং এই যে তারা হাঁপিয়ে এখন ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে, আড্ডা দিচ্ছে। তো তাদেরও একটা স্মৃতি রেখে দিলাম। তারা বেশিক্ষণ ছিল না, জাস্ট এসেই একটু নাচানাচি করেই রেস্ট নিয়েই আবার চলে গিয়েছিল। তো এবারে এসে দেখি তৃতীয় প্রহরের পুজো শুরু হয়ে গিয়েছে, এবং এবারে দেখুন মানুষ কিন্তু আরও কমে গিয়েছে। এবং চতুর্থ প্রহরে আসলে আমাকেও খুঁজে পাবেন না, কারণ তখন আমিও প্রায়, যেহেতু 4টা প্রায় বেজে গিয়েছিল, আমি চলে গিয়েছিলাম এই প্রহরের পূজা শেষেই আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। এবং পরবর্তীতে শুনেছি যে চতুর্থ প্রহর শেষ হতে হতে একদম ভোর হয়েছে, এবং জাস্ট 4-5 জনই ছিল তখন। এইবারে আসি পরের দিনের আয়োজনে। পরের দিন এই যে সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে আমরা চলে আসি আবারও মন্দিরে, এবং মন্দিরে পরের দিনে সকালের পূজা শুরু হয়ে গিয়েছিল। তারপরে আবার হচ্ছে শিব ঠাকুরকে স্নান করানো হয়েছিল, যে সময়টা ছিল এর মধ্যেই আমরা সবাই শিব ঠাকুরকে স্নান করাই। আর এদিকে পঙ্কজ দাদা মোমবাতি ঠিক করছে, আর আমাকে বলছে যে ভিডিওতে যদি না থাকি খবর আছে তোর। তো আসলে সেই জন্যই রাখা, না আসলে মজা করলাম। দাদা এত ব্যস্ত ছিল যে কোনো ক্লিপেই তাকে পাওয়াই যাচ্ছিল না। আর এই দুইটা বুড়ি, আমার দুইটাই আদরের বুড়ি। এই ছোট্ট বুড়িটাকে দেখেন কি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, এত আদর। যাই হোক, এই যে এবার মামার বাড়ির ভেতরের দিকটাতে একটু যাই। এখান দিয়ে হচ্ছে মামার বাড়ির ভেতরে ঢুকে, এবং এই যে এখানে মানুষের যে খাবার খাওয়াবে সেজন্য এই চাটনি টানানো হয়েছে। এবং এই পাশের এই ঘরটা খুব মিস করি, এটা আমার ফুল মামার ঘর ছিল, এবং তারাও থাকে না, তারাও দেশের বাইরে। তো সেজন্য খুব মিস করা হয় এখন মামার বাড়িটা, খালি খালি বলতে গেলে। তারপরেও মামার বাড়ি তো মামার বাড়ি। আর এখানে যে উঠোন প্রিপেয়ার করা হচ্ছিল দুপুরের আয়োজনের জন্য, সেই রাত থেকে রান্নাবাড়ি করে এই যে রান্না শেষ প্রায়, আর শুধুমাত্র ভাতের হাঁড়িগুলো বসিয়েছে। এবং এই যে মন্দিরে তখন কীর্তন শুরু হয়েছিল, কীর্তন শেষে সব মানুষগুলো ওখানে প্রসাদ পাবে। ওই যে মাঝখানে অনিক দাদাকে দেখা যাচ্ছে, সেও খুব মনোযোগ দিয়ে কীর্তন করছিল। আর এই দেখেন আমাকে হচ্ছে এক দিদি কীভাবে তিলক দিয়ে দিয়েছে। তখন ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছিল, এবং ভোগ আরতি হয়েছিল, এবং আরতি কীর্তন হচ্ছিল। আর এই যে এটা আমার আরেকটা মামা, সেবক মামা, এবং মামাকে আমার খুব ভালো লাগে, খুব মজার মজার কথা বলে। আর এটা আমার একটা প্রিয় মাসি, গীতা মাসি। এটা বৌদি, পেছনে মামা, মামার পেছনে মাকে দেখা যাচ্ছে, বৌদির সামনে বড় মাসি, আর এদিকে তপাদি। আর সবাই ফুল নিচ্ছিল, এখন ফুল ছিটাবে, এবং এই ব্যাপারটা খুব আনন্দ। আসলে আমার জন্মের আগে হওয়া এই মন্দির, এবং এতটাই বিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছে যে মানুষ অনেক কিছুই মানত করে, এবং ভোলা বাবা দেখা যায় যে তাদের মনোবাঞ্ছাও অনেকাংশেই পূরণ করে থাকে। অনেকের সাথেই ছবি তোলার সুযোগ হয়নি, পরের বার অবশ্যই সবাইকে ধরে ধরে ছবি তুলব। এভাবেই শিবরাত্রি মামার বাড়ি পার্টটা শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী শিবরাত্রি পার্ট 2-তে। ধন্যবাদ সবাইকে।